একবার একটা ইসলামী স্কলারকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা আচ্ছা আপনারা বলেন তো ইসলাম, আপনারা তো বলেন যে ইসলাম ধর্ম একটা ইউনিভার্সাল রিলিজিয়ন। ইসলাম ধর্ম যদি ইউনিভার্সাল রিলিজিয়ন হয় তাহলে আপনারা মক্কা শহরে হিন্দুদেরকে ঢুকতে দেন না কেন? ইজ ইট আ ভায়োলেশন অফ ইউর ইউনিভার্সালিটি? তো তিনি বলছেন আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি কোন দেশের নাগরিক? বলতে আমি বাংলাদেশের নাগরিক। আচ্ছা আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি বাংলাদেশের সব জায়গায় যেতে পারেন? না আমি তো যেতে পারি। বলতে ক্যান্টনমেন্টে যেতে পারেন? না ক্যান্টনমেন্ট যেতে পারি না। বলছে কেন যেতে পারেন না? তারা ঢুকতে দেয় না। তাহলে আপনি তাদের বিরুদ্ধে মামলা করেন, ইউ ক্যান সুট অ্যাগেইনস্ট হিম, যে আপনাকে কেন ঢুকতে দেয় না? কারণ ইউ আর সিটিজেন অফ বাংলাদেশ, ইউ হ্যাভ রাইট টু ইন্টার অ্যান্ড এক্সিট এভরি প্লেস অফ বাংলাদেশ। তাহলে আপনি কেন ঢুকতে দেন? তারা আপনাকে ঢুকতে দিচ্ছে না। তখন বলছে না এটা করা যাবে না। তো তিনি বললেন ক্যান্টনমেন্টে তারাই ঢুকতে পারবে তারা দেশের জন্য জীবন দিতে পারবে। মুসলমানদের জন্য একটি ক্যান্টনমেন্ট হচ্ছে মক্কা শহর, মক্কা শহরে তারাই ঢুকতে পারবে যারা ইসলামের জন্য জীবন দিতে পারবে। ইটস কল্ড, ইটস আ প্রিন্সিপাল অফ লজিক, ইট ইজ ইথিক্স অফ লজিক। একটা নাস্তিক প্রশ্ন করেছে, আচ্ছা আপনার আপনি আমাকে দুটি প্রশ্ন উত্তর দিতে বললে আমি আপনার ইসলাম মেনে নিব। আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, আমাকে দেখাইতে হবে, তাহলে আমি বিশ্বাস করবো, আল্লাহকে বিশ্বাস করব। দ্বিতীয় হচ্ছে আপনারা বলেন শয়তান আগুনের তৈরি, তো শয়তানকে নাকি জাহান্নামে আগুনে জ্বালাবেন, তো আগুনের তৈরি শয়তানকে আগুনে জ্বালালে তো সে তো শক্তিশালী হবে, তাকে কেন আপনারা আবার আগুনে জ্বালাবেন? তখন তিনি কি করলেন, তাকে ইট দিয়ে একটা বাড়ি দিলেন। এই তো নিচে দেখলো, এই তো আপনাদের মুসলমানদের সমস্যা, আপনারা না পারলে হয়তো ইট দিয়ে বাড়ি দেন আর না হলে বোমা মারেন। বলছে আপনি কি ব্যথা পেয়েছেন? অবশ্যই ব্যথা পেয়েছে। কোথায় পেয়েছেন? এখানে পেয়েছি। দেখান তো ব্যথাটা। ব্যথাকে দেখানো যায়? ব্যথা তো অনুভব করা যায়। তো তিনি বলেন একটু আগে আপনি বললেন যেটা দেখেন না সেটা বিশ্বাস করেন না, আপনি এটা কিভাবে করলেন? বলছে আপনি কি আসলে ব্যথা পেয়েছেন? অবশ্যই ব্যথা পেয়েছি। ইটটা কিসের তৈরি? মাটির তৈরি। আপনি কিসের তৈরি? মাটির তৈরি। আরে ভাই মাটিকে মারলাম, মাটি তো শক্তিশালী হওয়ার কথা, আপনি ব্যথা পাবেন কেন? ইটস লজিক, ইটস দ্য প্রিন্সিপাল অফ লজিক, ইটস এথিক্স অফ লজিক। আপনি লজিক্যাল হইতে হবে। চতুর্থ যে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনাকে আই কন্ট্যাক্ট থাকতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, আই কন্ট্যাক্ট। এখানে যখন দাঁড়াবেন আপনি যদি উপরের দিকে তাকিয়ে কথা বলেন, একবার মনে আছে নটরডেমে একটা জাজমেন্ট করছিলাম, একটা ছেলে উপরের দিকে তাকিয়ে এমন ভাবে বক্তব্য দিল, আমরা সকলে তাকে মার্কস বেশি দিলাম। আমরা বাকি প্রতিবন্ধী ছেলে এত সুন্দর করে বক্তব্য দিল। এরপরে বিপরীত পক্ষে এসে আপনারা কিভাবে তাকে দিলেন, তার তো আই কন্ট্যাক্ট ছিল না। তার মানে সে তো প্রতিবন্ধী একটা ছেলে, এত ভালো বক্তব্য দিয়েছে। না সে তো প্রতিবন্ধী না। পরে আমরা জানতাম সে প্রতিবন্ধী ছিল না। আইকন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মনে আছে আমরা একবার সূর্যসেন হল ভার্সেস, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সূর্যসেন হল ভার্সেস রোকেয়া হলে একটা ডিবেট ছিল, রোকেয়া হলে। মেয়েদের হলে ছেলেরা যেতে পারে না, ছেলেদের হলে মেয়েরা যেতে পারে না। তা আমরা ডিবেটাররা যেতে পারতাম সেখানে, মেয়েরা সকল দর্শক, ছেলেরা মেয়েরা বিতর্ক করবে। তা আমার সাথে আমার একটা বন্ধু, সে মানসা থেকে পড়াশোনা করে আসছে, সেও পাঞ্জাবি পরে গিয়েছে। তো হুজুর যখন বিতর্ক করতে দাঁড়াইলো, বিপরীত পক্ষ থেকে একজনে তাকে চোখ মেরে দিয়েছে। সে এমন জ্বালাময়ী ভাষণ দিল, সবাই তো অবাক, কিরে আমরা তো অবাক, এত ভালো ভাষণ সে কিভাবে দিল। একটু পরে ওই মেয়েটা যখন বিতর্ক করতে দাঁড়াইলো, আমার বন্ধু তার চোখ মেরে দিচ্ছে। চোখ মাইরা সে টেবিলে নিয়ে মাথায় এভাবে তাক করে রাখছে। আমরা বলি বন্ধু কি হয়েছে? কুতিবা আলাইকুমুল কিসাস, মানে আল্লাহ বলছে কি প্রতিশোধকে ফরজ করেছে। আমি ঘটনা ঘটাই দিচ্ছি। কি হয়েছে? সে আমার চোখ মারছে, আমিও মেরে দিচ্ছি। এ মেয়ে আর কথা বলতে, মেয়ে দাঁড়ায় শুধু 5 মিনিট 3 মিনিট শুধু মুখ নাড়াচ্ছে, কোনো কথাই আসে না। তার কথা হচ্ছে যে আমি বোরকা পরি না, একটা ছেলেকে আমি চোখ মারতেই পারি, কিন্তু একটা হুজুর কেমন আমাকে চোখ মারবো? একটা হুজুর কেমন আমাকে চোখ মারবো? ওইটার কারণে আমরা জয়লাভ করছিলাম। এই জন্য আইকন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন তাকাবেন তখন কিসের দিকে তাকাবেন? তখন কিসের? কপালের দিকে তাকাবেন, কপাল। কারণ আপনি যখন চোখের দিকে তাকাবেন, ইনিশিয়াল বিতর্কিক হলে, ইনিশিয়াল পাবলিক স্পিকার হলে, কেউ যদি এভাবে করে কি বলে, তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে। এই জন্য আপনি তাকাবেন কোথায়? কপাল। কপাল না কপাল। কপাল কোনটা বলেন তো? কপাল গাল। কবি একবার লিখছে না, কপালখানি ভিজে গেল 2 নয়নের জলে। মানে লেখার কথা ছিল কপালখানি ভিজে গেল 2 নয়নের জলে। লিখে বলছে কপালখানি ভিজে গেল 2 নয়নের জলে। কবি মানুষ একবার লিখলে তার কাটতে পারে না, তখন লিখছে পা দুখানি বাঁধা ছিল গাছের ঢালে। তার মানে আপনারা যখন তাকাবেন তখন কোথায় তাকাবেন? কপালের দিকে। যখন যত টিপে টিপি করো কোনো লাভ হবে না।